শেষ হলো অপেক্ষার প্রহর। সব আশা ফিকে করে সিঙ্গাপুর থেকে দেশের মাটিতে ফিরলেন ওসমান হাদি। তবে সদা হাস্যোজ্জ্বল মুখে নয়, লাল সবুজের জাতীয় পতাকা মোড়ানো কফিনে, নিথর দেহে লাশ হয়ে। এদিন ওসমান হাদির মরদেহ নিতে বিমানবন্দরে হাজির রাজনৈতিক ও সাংস্কৃতিক সহযোদ্ধারা, যাদের নিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন হাদি, এমনকি যাদের কড়া সমালোচনা করতেন বক্তৃতা ও টকশোতে, তারাও হাদির কফিনের পাশে। শুক্রবার ঘড়ির কাঁটায় সন্ধ্যা 5:45 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করে হাদির মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের BG-585 ফ্লাইটটি। এক প্রতিবাদীর চিরবিদায়ে বিমানবন্দরে তখন শোকাবহ পরিবেশ। এরপর বিমানবন্দর থেকে ঢাকা সেনানিবাসের ভেতর দিয়ে হাদির মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে, রাখা হয় হাসপাতালের হিমঘরে। শনিবার দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। পরিবারসহ ইনকিলাব মঞ্চের দাবি, হাদিকে যেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবি নজরুলের সমাধির পাশে দাফন করা হয়। আপনারা শান্তভাবে শহীদ ওসমান হাদি ভাইয়ের রক্তের যে শপথ নিয়েছেন, আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের দাবি আদায়ের জন্য মাঠে থাকবেন। সংসদ ভবনের পাশে মানিক মিয়া অ্যাভিনিউতে যে বিশেষ জানাজার ব্যবস্থা করা হয়েছে, সেখানে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। প্রতিবাদী কণ্ঠস্বরের কারণেই অল্প সময়ে সবার প্রিয় হয়ে ওঠেন ওসমান হাদি, যে কারণে এখন দলমত নির্বিশেষে সবাই দেশপ্রেমিক হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এক কাতারে সামিল। ভেতরের হিমঘরে ওসমান হাদি, বাইরে কোলাহল আর কড়া নিরাপত্তা। জীবিত ওসমান হাদি কখনো এমন নিরাপত্তা আর কোলাহলের সঙ্গী হতে চাননি। তিনি চেয়েছিলেন একটি ইনসাফের রাষ্ট্র কায়েম হোক, যেখানে সবাই থাকবে নিরাপদ, পাবে ন্যায় বিচার। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।